জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন সিরিজে আপনাদেরকে স্বাগত। আর আমরা শুরু করতে চলেছি আমাদের সিমলা কুলু মানালি সিরিজ। আর আজকের ভিডিওতে থাকছে আমাদের কলকাতা থেকে সিমলা পৌঁছানোর অভিজ্ঞতার কথা। আর ইন্ডিগোর বদান্যতায় আমাদের যে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ট্যুরটার শুরুতেই, তার গল্পই শোনাবো আজকে। আমাদের 20 তারিখ সকালবেলায় 5:40 ছিল ফ্লাইট। তার আগের দিন রাত্রিবেলায় জানতে পারলাম আমাদের ফ্লাইট ক্যান্সেলড। এইবার প্ল্যান বি ওনারা পাঠিয়েছিল, সেই আইটেনারিতে প্ল্যান বিতে আমরা আবার ফ্লাইট বুক করলাম এবং সেইটা একটা আমাদের ডাইরেক্ট রাউট ছিল, কিন্তু তার বদলে আমরা পেলাম ভায়া রায়পুর। এইবার সেই কলকাতা থেকে রায়পুরের ফ্লাইটটা ছিল সকাল 6টায়, আবার রায়পুর থেকে দুপুর 12:30 পৌনে 1টার সময় ফ্লাইট। তো যাই হোক, কোনো রকমে আমরা গিয়ে পৌঁছালাম। এইবার কি হলো, আমরা 6টার ফ্লাইট ধরার জন্য চেক ইন করলাম। চেক ইন করে এই এয়ারপোর্টের মধ্যে বাসে উঠলাম। বাসে প্রায় আমাদেরকে 40 মিনিট পুরো এয়ারপোর্টটা ঘোরানো হলো। ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে লাস্টে আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো, বললো যে ফ্লাইটে কিছু যান্ত্রিক গোলযোগ আছে, পরে ছাড়বে। তো যাই হোক, আবার নতুন করে চেক ইন এবং সিকিউরিটি চেক করে আমরা ঢুকলাম এবং অবশেষে ফ্লাইটে উঠলাম। তো যাই হোক, দুর্গা করে আমরা রওনা দিলাম। আমাদের ফ্লাইট ছাড়লো অবশেষে অনেক দেরিতে, প্রায় 7টা নাগাদ, রায়পুরের উদ্দেশ্যে। তো যাই হোক, আপনারা একটুখানি দেখে নিন আমাদের এই টেক অফের মুহূর্তটা। কলকাতা থেকে যখন ফ্লাইট ছাড়লো তখন বেশ কুয়াশা আচ্ছন্ন, আর ফ্লাইটটা উপরে ওঠার পরে দেখছেন পুরো কুয়াশার আস্তরণ। যাই হোক, আমাদের ফ্লাইট এসে এবার পৌঁছালো রায়পুর এয়ারপোর্টে। এটা হলো রায়পুর এয়ারপোর্ট। সেখানে অনেকক্ষণ সময় কাটাতে হবে, তাই আমরা কফি এবং কিছু খাবার দাবার নিয়ে একটু বসলাম। বাচ্চাগুলো একটুখানি বোর হয়ে যাচ্ছিল। তো অবশেষে এবার আমাদের রায়পুর থেকে দিল্লিগামী ফ্লাইটটা দিল। এবার আমাদের ফ্লাইট রায়পুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে অনেক লড়াইয়ের পরে আমরা প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ এসে দিল্লি পৌঁছালাম এবং দিল্লিতে আমাদের ট্যুর পিকার্সের ক্যাব দাঁড়িয়েছিল। তারা আমাদেরকে লাগেজ লোড করে রওনা দিল চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তো আমরা এখন দিল্লি থেকে চণ্ডীগড়গামী গাড়িতে উঠে পড়েছি। আর চণ্ডীগড় পৌঁছাতে প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে। চণ্ডীগড়ে আমাদের জন্য অপেক্ষা করছিল আরও একটা অন্য গাড়ি, যেটা আমাদেরকে নিয়ে যাবে সিমলায়। এখন বাজে রাত্রি 11টা, আর আমরা এখন রওনা দিয়েছি সিমলার উদ্দেশ্যে। তাও মোটামুটি 1 ঘন্টা মতন রাস্তা চলে ফেলেছি। এখন আমরা যাচ্ছি ধরমপুরের উপর দিয়ে। জায়গাটা দেখুন। তো সিমলা পৌঁছতে মোটামুটি আমাদের রাত্রিবেলায় 1টা মতন তো বাজবে। দেখুন রাস্তাটা কি সুন্দর। রাস্তা কিন্তু হাইওয়ের মতন, বলো সৌরভ।
এতদিন আমরা নর্মালি পাহাড়ে উঠেছি দিনের বেলায়, কিন্তু এতটা গভীর রাত্রিবেলায় এই প্রথমবার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা কিন্তু ভালোই ছিল। এখন বাজে 1:20 রাত্রি 1:30। আমরা এখন এসে পৌঁছলাম সিমলা। আমি জানি না আপনারা কজন এরকম এত রাত্রিবেলায় সিমলা এসছেন। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই যে সবাই আমাদের রাস্তায় একটা খুব সুন্দর জায়গার থেকে আমরা ডিনার করে এলাম। এই আমাদের হোটেল এসে গেছে, হোটেল রাজদূত। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। একবার চট করে এক ঝলকে আমাদের রুমটা দেখে নিন। রুমটা মোটামুটি বড় ছিল, কিন্তু বেসিক রুম, খাট এবং রুমের সাইজ মোটামুটি ভালোই ছিল। আমরা 3 জন আরাম করে শুতে পেরেছিলাম। একটা সোফা সেটও ছিল, টিভি ছিল, তার সাথে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমটা স্পেসিয়াস ছিল। কয়েকটা জিনিস ছিল না সেরকম হলো ইলেকট্রিক কেটেল ছিল না, আর টি কফির সেট ছিল না, এগুলো ছিল না। কিন্তু লোকেশান ওয়াইজ, রুম সাইজ ওয়াইজ, পরিষ্কার পরিচ্ছন্নতা ওয়াইজ রুমটা ভালোই ছিল, খারাপ ছিল না। তবে ম্যাল থেকে ডিস্টেন্স একটু বেশি ছিল, প্রায় 10-12 মিনিটের হাঁটা পথ। যাই হোক, এদের উপরে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা সকালবেলায় ভিউ দেখতে দেখতে সুন্দর একটা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই ছিল ব্রেকফাস্টের জায়গা। এই অবধি রাখলাম আজকের গল্প। নেক্সট পর্বে থাকছে সিমলার সাইট সিনের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।